গণিতের প্রাথমিক 4 নিয়ম, গণিতের প্রাথমিক 4 নিয়মে এখন আমরা প্র্যাকটিস করব যোগ। তো এই ধরনের যোগগুলা আমরা কিভাবে করব একটু দেখি। 0 9 9 18 18 7 25 25 25-এ এইখানে আমি 5 লিখতে পারবো। এই 2টি লিখে দিলে 250 পয়সা, তার মানে এইখানে 250 পয়সা হয় না, কারণ তখন 2 টাকা হয়ে যায়। এখানে 2 টাকা চলে আসবে। এখানে পয়সা 4 2 6 5 11 1 হাতে 1 10 11 এই টাকা। তাহলে টাকা পয়সার যোগে আমরা পয়সার ঘরে কখনোই 100 বা তার বেশি লিখতে পারবো না। এখানে সেকেন্ড, মিনিট, ঘন্টা। তাহলে দেখা যাক 5 5 10 4 14 4 হাতে 1 5 5 10 10 আর 5 15। এই যে 15 হয়ে গেল, 15-য় এইখানে আমরা 15 কথাটি লিখতে পারবো না। কেন কি? এখানে 60-এর কত গুণ আছে সেইটি দেখতে হবে। তার মানে 120 হলে 60-এর 2 গুণ হয়। তাহলে এখানে তার মানে 12 আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। তারপরে আমি এখানে 3টি লিখতে পারবো। তাহলে এখানে সেকেন্ড হলো, আচ্ছা এই যে আমার ওই যে 12-র এইখানে 3 লিখলাম, আর বাকিটি গেল কোথায়? তাহলে 15 3 লিখলাম, বাকিটি গেল কোথায়? তো সেই 12টি এখানে এসে 2 মিনিট হয়ে যোগ হয়ে যাবে এদের সাথে। তাহলে 5 2 7 4 11 1 হাতে 1 15। সেম কেস এখানেও ঘটেছে। তাহলে এখানেও আমরা 15-র এখানে 3 লিখতে পারবো। ওই 12টি এদিকে ঘন্টায় এসে 2 যোগ হয়ে যাবে। তাহলে 3 দিয়ে 5 7 5 12 আর 4 16 মিনিট। এখানে আবার দেখা যাচ্ছে যে বছর, মাস আর দিন আছে। তাহলে দিনের ক্ষেত্রে আমরা কি করব না, 30 দিনে 1 মাস হয়। তাহলে এখানে 30 বা তার বেশি সংখ্যা কখনোই থাকবে না, সবসময় 30-এর নিচের দিকের সংখ্যা রাখা যাবে। 6 14 4 রইল 1। এই যে 1, এই 1টি আর এই 3 দুগুণে 6, 6 মানে 60 দিন। 60 দিন হয়ে গেলেই তখন এখানে 2 মাস এখানে চলে এলো মাসের ঘরে। তো এটা দিন, মাস। 2 9 11 11 26। এই যে 26টি আমরা এখানে লিখতে পারবো না, কারণ 26 মাস হয়ে গেলে এখানে যোগ করে 26 মাস হচ্ছে। 26 9 দিয়ে 11 11 8 19 19-এর সাথে 26, এই 26 মাসটি আমরা এখানে লিখতে পারবো না। কেন কি? তখন আমরা 2 মাস লিখতে পারবো, কারণ 12 মাসে 1 বছর। তাহলে 12-র ডবল আছে এখানে 24, তাহলে এখানে 2 বছর এখানে চলে আসবে। তাহলে 2 বছর এখানে চলে এলে কি হয়? 2 3 4 7 7 4 11 1 হাতে রইল 1, সরি 21 বছর। তো এগুলো এইভাবে মনে রেখে করতে হবে। আচ্ছা এইখানটাতে দেখি আমাদের আর একটু সমস্যাটি অন্যরকম আছে। কেন কি? এইখানে কি আছে না 1.1, একটু ভালো করে লিখে নিচ্ছি 1.1, তারপরে 0.01, 0.001, তারপরে আছে 11.111। তো এই যোগটি আমরা করতে গিয়ে যদি আমরা এখানে শূন্যর ব্যবহার করি তাহলে সবচাইতে ভালো হয়, কারণ শূন্য দিয়ে ভরাট করে নিলে আমাদের যোগটি নির্ভুল আকারে হবে। তো শূন্যটা এইভাবে আমি ভরাট করে নেব। তো এইখানে আছে আমার 2টো সংখ্যা আছে, তাহলে নিজ দিক থেকে ভরাট করবো। 1টি 2টি শূন্য দেবো, এইখানে 1টি লাগবে, এইখানেও 2টো নিচে যখন হয়েছে এখানেও 1টি। তাহলে এরপর যদি আমরা যোগটি করি তখন আমাদের অত্যন্ত
সহজভাবে নির্ভুলভাবে হবে। ওইভাবেও নির্ভুল করা যায়, কিন্তু চান্স থাকে যে ভুল হয়ে যাওয়ার। তাহলে এইখানে আমি সবগুলোতেই কিছু না কিছু পাচ্ছি, তখন 1 1 2 শূন্য যোগ, এখানেও 1 1 2, এখানেও 1 1 2 দশমিক, এইখানেও 2, এইখানে 1, তার মানে 12 দশমিক এইটা। আরেকটি আমরা উদাহরণ দেখব যেখানে আমরা ওজন সম্পর্কিত যোগ থাকবে। ঠিক আছে, আরেকটি উদাহরণ আমরা করি। এখানে ওজন থাকবে 5 কুইন্টাল, 5 কুইন্টাল 80 কেজি, 670 গ্রাম, 950 গ্রাম, 40 কিগ্রা, 3 কুইন্টাল। এইখানে আবার 750 গ্রাম, এইখানে 70 কিগ্রা, এইখানে 4 কুইন্টাল। এখন এইখানেও সেম কেস। এখানে যদি আমরা 1000-এর বেশি লিখতে পারবো না, কারণ 1000 বা তার বেশি আমরা এখানে লিখতে পারবো না। তাহলে করা যাক কি, 0 5 5 10 7 17 7 হাতে 1 8 8 16 17 17 আর 6 23। এই যে 23-এর আমরা 3 লিখতে পারবো, ওই 2টি কিন্তু এখানে চলে আসবে, কারণ 1000 বা তার বেশি যদি হয়ে যায় এখানে, সেটা কিগ্রাতে কনভার্ট হয়ে যাবে, এখানে গ্রাম। তো এখানে 2, সেম কেস এখানে ঘটবে। 7 4 11, 11 আর 8 19-এর 9টি এখানে লিখতে পারবো, 1 এখানে কুইন্টাল হিসাবে চলে আসবে, এখানে কিগ্রা। 5 1 6 3 9 4 13 কুইন্টাল। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন আসছে যে যোগ আমরা কাকে বলে, যোগ কাকে বলে। তো এই যে কুইন্টাল, এই যে কিগ্রা, এই যে গ্রাম, তাহলে এগুলি হলো আমার সংখ্যা, এগুলি আমার সংখ্যা। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি 2-এর অধিক আছে সংখ্যা আমার। তাহলে যোগের সংজ্ঞা যখন আমরা নিরূপণ করব, তখন আমরা এটা বলতে পারি 2 বা ততোধিক সংখ্যা। আবার এই যে কুইন্টাল, এইটিকে আমরা কি বলবো না, সমগোত্রীয়, মানে কুইন্টালের সাথে কুইন্টালের যোগ হচ্ছে, কিগ্রার সাথে কিগ্রার যোগ হচ্ছে, কুইন্টালে আর কিগ্রা একসাথে মিশে এসে তো যোগ হচ্ছে না। তাহলে আমরা এইখানে কি বলবো না, 2 বা ততোধিক সমগোত্রীয়, 2 বা ততোধিক সমগোত্রীয়, 2 বা ততোধিক সংখ্যার একত্রীকরণের মাধ্যমকে যোগ বলে। সমগোত্রীয় 2 বা ততোধিক সংখ্যার একত্রীকরণের মাধ্যমকে যোগ বলা হয়। তো এই যে যোগ আমরা যে সংখ্যাগুলির মধ্যে করলাম, সেই সংখ্যাগুলির কি আলাদা কোনো নাম আছে, না সংখ্যাই বলা হয়? হ্যাঁ, তাদের আলাদা নাম আছে। যৌগ যুক্ত যৌগ সমান যোগফল। তাহলে যৌগটা আমরা বুঝলাম, যৌগতে যোগ হয় বা যৌগ আরো যৌগ হতে পারে, মানে যতগুলি হোক কেন না সবই হচ্ছে যৌগই, যৌগ যৌগ যৌগ। কিন্তু এখানে যোগফল, তো যোগফলটা কি, মানে যোগ করার পর, যোগ কার্যটি সম্পন্ন হওয়ার পর আমরা যে নূতন সংখ্যাটা পাই তাকে যোগফল বলে। ব্যাস,
যোগের চ্যাপ্টার, এরপর আমরা